حمدا يليق بجلال قدره وعظيم سلطانه الذي أنعم علينا بنعمة الإيمان والإسلام والقرآن وله الحمد حتى يرضى وله الحمد بعد الرضا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. اللهم صل على محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الهدى بجماله وسنة جميع خصاله. زمان سيري سمع بلغ كشف الهدى بجماله وسنة جميع خصاله. صلوا عليه وآله. পশ্চিম গোপীনাথপুর এলাকাবাসীর উদ্যোগে বাইতুল মামুর জামে মসজিদের ভেতরে আজকের এই উপস্থিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ সকল স্তরের ভাইরা, আশপাশে অবস্থান করেছেন শ্রদ্ধা মা বোন ও মেয়েরা, দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘুরেফেরা করছেন, জীবনটাকে ধন্য এবং পূর্ণ করার জন্য আমরা আজকে কিছু সময় এখানে দেওয়ার নিয়োগ করছি। যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন করেছেন তারা আমাদের উপকার করেছেন, ঠিক না? আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সম্ভবত 9:15 পর্যন্ত ডিউরেশন থাকতে পারে। কর্তৃপক্ষ নিশ্চয় আমাকে ইনফরমেশন করবে। আমার সুন্নত অনুযায়ী যে বিষয় আমাকে যতটুকু সময় দেবে 1 মিনিট করে আমি অতিরিক্ত কথা বলবো।
কারণ আরেকজনের হক নষ্ট করব না। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান মেহমান আল্লামা মোহাম্মদ মোজাম্মেল হক হাফেজ আলম। তিনি আমাদের আজকের প্রধান মেহমান। তিনি এখানে বয়ান পেশ করবেন। যিনি এখানে আছেন, যারা আছেন, যদি কোনো কারণে আমাদের সালাতুল ফজর কাজা হয়ে যায়, তাফসীরে ওয়াজে কি লাভ হবে? না। কথা বলেন, লাভ হবে? না। আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই ইমানদার কিনা? আলহামদুলিল্লাহ। আরো সুন্দর করে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহর ব্যাপারে আকাশ, কিন্তু বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ইমানদার তো? আরো জোরে বলেন, সবাই ইমানদার? কারা কারা ইমানদার আল্লাহকে বলেন? আরে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! রকিব ভাই আমাকে সময়টা বলে দিলে একসাথে সেরে যায়। তা আমি বলবো, ইমান জিনিসটা সহি হওয়ার দরকার আছে কিনা? আমাদের ইমান তো হচ্ছে গতানুগতিক। আল্লাহু আকবার বলেন। ইমান এমন একটি বিষয়, আপনি জান্নাতে যাবেন ইমান দিয়া, বুঝলেন? আর যে ব্যক্তির ইমানটা দুরুস্ত হবে না, সে যাবে জাহান্নামে। আমাদের ইমান ঠিক করার দরকার আছে কি? আপনি একটু জমিন কিনবেন, শোনেন, আলোচনা কিন্তু বুঝতে হবে। আমি আমার কথা বলে গেলাম, আপনারা বুঝলেন না, এটার কোনো দাম নাই। কিছু জমিন কিনবেন, এদিকে তাকান। জমিনটা শুনেন, ভেজাল আছে কিনা, কোন ত্রুটি আছে কিনা, আপনারা উকিল দিয়ে কি করেন? উকিল, মুহুরি, এলাকার লেখক, এলাকার যারা খতিয়ান বুঝে, ওদেরকে দিয়ে দলিল চেক করান। কেন? জাল দলিল দিয়ে 2 নম্বর দলিল থেকে যদি সম্পত্তি কিনেন, আপনি জমিন পাবেন না। সুতরাং এই মানুষগুলি বিবিকে যদি এই কথাটা না আসে, আমার ইমানটা খাঁটি কিনা, আল্লাহু আকবার বলেন, এই ইমানকে যাচাই করতে হবে কোরআন দিয়ে। আল্লাহু আকবার। কি দিয়ে যাচাই করতে হবে? কিন্তু আপনারা তো অনেকে কোরআন পড়তেও জানেন না, সহিহ হয় না, মানেন না। বিষয়টা কি এরকম না? তাই আমরা আমাদের ইমানকে খাঁটি করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, বিশিষ্ট সাহাবী, তিনি একদিন কাবা শরীফের সামনে গেলেন। শোনা যায়? তিনি কাবা দিয়ে তাকিয়ে বলছেন, হে কাবা, আল্লাহু আকবার, তোমার কত শান, তোমার কত মর্যাদা, তোমার কত ইজ্জত, তোমার কত মর্তবা। তাম পৃথিবীর সব মানুষগুলি তোমার সামনে সিজদা করে না। সুবহানাল্লাহ। ইবনে উমর এবার বললেন, কাবা, মনে রাখবা, তোমার যতই মর্যাদা, যতই সম্মান, তোমার যতই ইজ্জত, কিন্তু তুমি মনে রাখবে, ওয়ালাকিন্নাল মুমিনু আ'যামু 'ইনদাল্লাহি কুরবাতান মিন, আল্লাহ পাকের প্রতি খাঁটি ঈমান এনেছে এমন একজন ইমানদারের মর্যাদা তুমি খানায় কাবা থেকে আল্লাহর কাছে আর অনেক বেশি। আল্লাহ, একজন
ইমানদার কোন পর্যায়ের সম্মান, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কাছে এই গতানুগতিক ইমান নয়, ইমান আনতে হবে কোরআন সুন্নাহর আইনের মাধ্যমে, যাচাই বাছাই করে। আল্লাহু আকবার। সেজন্য আমি আপনাদেরকে বলছি, আমরা এখানে যারা আছি সবার দেখব কার আল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি কার ওয়াদা? আল্লাহ। কার রহমত? আল্লাহ। কার ইঙ্গিতে? আল্লাহ। কার অনুগ্রহে? আল্লাহ। আপনারা কি সবাই সবাইকে চিনেন? না। হাদিসে কুদসিতে এসেছে, এখানে কে বসেছেন, কারা বসেছেন, কোথা থেকে এসেছেন, আর শাফি মে আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। ওয়াযাকারাহুল্লাহু ফীমান ইনদা। তাহলে আমার আপনার মতো এটা নগণ্য মানুষের আলোচনা আর শাফিমে চলতেছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়াহাফাতহুমুল মালায়েকা, আপনাদেরকে রহমতের ফেরেশতার কাছে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ওয়েলকাম জানাচ্ছেন এবং ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, রহমতের জাতি দিয়ে আপনি করছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ধন্য না যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আনশাআকুম হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا ما تشكرون الله أكبر الله تعالى বলেন তিনি সেই দয়ালু মনি যিনি আমাকে আপনাকে প্রত্যেকটি নারী পুরুষকে মায়ের গর্ভের ভিতরে যেখানে ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পাহারাদার ছিল না, খাদেম ছিল না, খুদ্দাম ছিল না, নেগাবানের জন্য কেউ ছিল না, আমাদেরকে চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এক ফোঁটা নাপাক পানির 35 লক্ষ ভাগের এক ভাগ দিয়া একটা শুক্র থেকে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তার জন্য দুইটা কান দিয়েছেন, দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, ধরার জন্য দুইটা হাত দিয়েছেন, চলার জন্য দুইটা পা দিয়েছেন, পড়ার জন্য একটা জবান দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে একটা কলম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব আমি দিয়েছি আমার এই নাজনামতগুলি পেয়ে, আমার নাজনামতগুলি পেয়ে, নাজনামতগুলি পেয়ে যারা শুকর আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই বান্দাগুলোকে আমি জাহান্নাম থেকে মুক্তি করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহু আকবার। আল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবে? তার মানে আল্লাহ কাছে আসবে না। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আর যদি ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। আমার ঈমান খাঁটি করার দরকার আছে। জি। করার দরকার আছে কিনা? জি। আমি কথা বললে অন্যদিকে চলে যাব। আপনার মুখের মধ্যে কোন কালি পড়ছে, দাগ পড়ছে, আপনি একা দেখবেন না, কোথায় যেতে হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সামনে গেলে স্পষ্ট হয়ে যাবে আপনি কোথায় আছেন, কোথায় কালি পড়েছে, কোথায় দাগ লেগেছে। সমাজের মানুষগুলি, এলাকার মায়েরা, মেয়েরা, বোনেরা, যুবকেরা, তরুণেরা, প্রত্যেককে বলি নিজের জীবনটাকে কোরআনের আয়নার সামনে পেশ করুন। আল্লাহু আকবার। আর কিছুই লাগবে না। অমুক বড় বুজুর্গ বলছে, অমুক বিশ্বাস বলছে, অমুক বুজুর্গ বলছে, অমুক আল্লাহ ওয়ালা বলছে, এগুলি কোনো দলিল নয়। নিস্তে হুজ্জত কাউলে পেলে নিচে পীর, নিস্তে হুজ্জত কাউলে পেলে নিচে পীর, কাউলে হক
আবাদিন। আল্লাহু আকবার। পীর বলল, কোন বুজুর্গ বলল, এটা কোনো দলিল না। যা বলেছেন আল্লাহ, যা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ যা বলেছেন, শুনুন, আল্লাহ যা বলেছেন, বিশ্বনবী যা করেছেন, এর সাথে কি আমরা একমত কিনা? আমরা একমত কিনা? আপনার গোটা জাতি একমত হওয়ার দরকার আছে কিনা? যদি জান্নাতে যেতে চায়, আল্লাহ বুঝতে করুন। আমিন। ঈমান বুঝাতে গিয়ে আমি একটি হাদিস বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي أو نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. الله أكبر. الله أكبر. বিশ্বনবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, আবু হুরায়রা শুনো। আপনারা শুনতেছেন? জি। আবু হুরায়রা শুনো। কোন জাতের পাকের নামে কসম, যার কুদরতি কবজায় আমাদের জীবন। সুবহানাল্লাহ। আমাদের জীবন কার কবজায়? আল্লাহ। জীবন কার কবজায়? আল্লাহ। আল্লাহ কবজায়। জি। এখান থেকে যদি সুইগুলো অফ করে দেয়, বাকি চলবে না। আল্লাহ যদি আমাদেরকে অফ করে দেন, আমরা চলবো না। তাইলে আমাদের জীবন কার কবজায়? আল্লাহর কবজায়। এই হাদিসটি শুনলে আজকের মজলিসে আমার সম্মানিত অনার পার্সেন্ট শিক্ষিত, উচ্চ শিক্ষিত আপনারা যারা এখানে আছেন, প্রত্যেকের জীবনটা স্পষ্ট হয়ে যাবে। আমার আগে আমার অত্যন্ত সন্তান তুল্য যথেষ্ট স্নেহ করি তাকে হাফেজ মাওলানা আরিফ হুসাইন মিয়াজি, যিনি হারামের উপর, সুদের উপরে অনেক সুন্দর তথ্যভিত্তিক কথা বলেছেন। আমি তো অনেক আগে এসেছি, আমি বলতে পারবো কি বলছেন সে। আলহামদুলিল্লাহ। এই আলোচনাগুলিকে আমার জীবনে, আপনাদের জীবনে পালন করার দরকার আছে কিনা? রাসূল বললেন, শোনো আপনারা, আমার নবুয়তের দাওয়াত না পেয়ে কেউ যদি মরে যায়, আলাদা শুনতেছেন? আমার নবুয়তের দাওয়াত যদি কানে পৌঁছে, দিয়ে দেখা নবুয়তের দাওয়াত যদি কোথায় পৌঁছে? কানে পৌঁছার পরে, দাওয়াতটা পাওয়ার পরে, ওয়ালা ইউমিন, সেই লোকটি আমার এই দাওয়াত কোরআনের প্রতি, আমার প্রতি যদি ঈমান নাই নিয়ে যদি মরে যায়, ওয়ালা ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, এই কোরআন সুন্নাহর উপরে কমপ্লিট ঈমান না এনে যদি একজন মানুষ মরে যায়, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সারা রাত ওয়াজ করে আছে না, বলেন না। কাজেই আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সাদকা, আমাদের সমাজ সেবা, আমাদের মানব সেবা, সবকিছু কাজে লাগবে কখন? ঈমান দুরুস্ত হবে যখন। আল্লাহু আকবার। যদি দুরুস্ত না হয় তাহলে কি হবে? وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا. আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমি আমল দেখব। মুরব্বি বুঝতেছেন? জি। আমল দেখবেন কে? আল্লাহ। আল্লাহ যখন কি দেখবেন আমল অনেক, কিন্তু ঈমানটা কি নেই? নাই। বলেন ভাই, ঈমানটা নাই। فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا. আল্লাহ বলছেন, আমি সবগুলোকে খড়কুটা করে দেব। সব বরবাদ। নাউযুবিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া দেব কার? আল্লাহ। ঈমানটা দুরুস্ত করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য আমার ঈমান। আমি একটা আয়াত পড়ছি, একটা আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহু আকবার। তর্জমা শোনাচ্ছি, মনোযোগ আছে আপনাদের? সেদিক মাথায় বলে দিত আমি কথা বলতে পারি না। আমি যেখানে যুবক করি সেখানে 200 লোক হবে, তাই মনে হয় না। আচ্ছা, লম্বা করি বাইরে 200 হবে, সেখানে আমি 20 বছরে কাউকে লড়েন গা বলতে পারি। আলহামদুলিল্লাহ। সেজন্য আমি বলবো এখানে কথা হচ্ছে গা আল্লাহ, আল্লাহ, আমরা গোলাম গা আল্লাহ। নিশ্চয়ই যারা বলতেছে এবং বলবে আমাদের রব হচ্ছে কে আল্লাহ। এর উপরে অনড় অবিচল মজবুত দৃঢ়চিত্তে টিকে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দৃঢ়চিত্তে টিকে থাকবে কে বলছে আল্লাহ। এদের জন্য আল্লাহ দুনিয়া থেকে বিদায়ের পূর্বেই 8টা পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এটি মুক্তির বেশ না কথা, ভিতরে ঢোকা যাবে না, যতটুকু সম্ভব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলেছেন বা বলবে কেমন পর্যন্ত আমাদের রবকে আল্লাহ। এর উপরে অবিচল থাকবে। দেখুন এখানে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলছে আমার রব, রব বলছে আমার রবকে আল্লাহ। এই আয়াতের তাফসীরে এখানে রুবুবিয়তের কথা, কিসের কথা? রব। আমার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, রব এখানে রবের কথা বলেছে, আল্লাহর কথা এখানে উল্লেখ হয় নাই। আমি এটাকে যতটুকু গবেষণা করছি টুকটাক দেখেছি কোরআন শরীফে। শুনেন, কারণ সাদ্দাত, হামান, যারা যে যুগে দিন বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, হক বিরোধী ছিল, এই লোকগুলো প্রত্যেকে রবের দাবি করছে, কিন্তু আল্লাহর দাবি করে না। বুঝলেন নাকি? আমার এই কথা না বুঝলে আমার মুক্তি ক্লাসে ক্লিয়ার হবে না। এই লোকগুলি কি দাবি করছে? আমি যতটুকু কোরআন থেকে ইস্তেদলাল করেছি, বের করেছি, কট্টর কাফির আবু সাঈদ তারাও কিন্তু আল্লাহকে মানত, স্বীকার করত, মানত না, স্বীকার করত। দলিল লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। কট্টর কাফিরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে আল্লাহ, তারা বলবে কি আল্লাহ। দেখেন, তাহলে তাদের আল্লাহ বলাটা কি তাদের ইমানদার বানাবে? এখানে প্লেস আমাদের সমাজের সবচেয়ে দুর্ভাগ্য জাতি এই ক্লাসে পড়ে জাহান্নামে। কারণ মানুষ আল্লাহকে স্বীকার করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, মসজিদের সাত পর্যন্ত লড়াই করবে, আল্লাহ জিকির করতে হবে, কিন্তু আল্লাহকে রব বলে মানতেছে না মেজরিটি পার্সেন্ট। ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহকে রব বলে না মানে, আল্লাহ আল্লাহ জিকির
দিয়া তার ঈমান দুরুস্ত হবে না। কথা কঠিন, আপনারা অনেকে ভুল বুঝবেন না। আমি ভুল কথা বলি, এখানে যাওয়ার সাহস নাই। এখানে সচেতন না, সচেতন লোক আপনারা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাগ্যবশত আমার দরজাতে যে হাই স্কুল, আমার হেডমাস্টার সাহেব এখানে আছে। স্যারের বাড়ি দিকে জানি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি এখানে আছেন। তো সেই জন্য আমি বলবো, আজকে এগুলোকে আপনারা বুঝবেন যে আমরা আল্লাহকে কি বলে বলতে হবে। রব বলেন সবাই, রব। তার জন্য কি মানতে হবে? দেখেন, আগেই বলে দেই, কবরে যখন আমাকে রাখবে, আপনাকে রাখবে, প্রত্যেক ব্যক্তিকে রাখবে, তখন মানিল্লাহ জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে কি? রব। মান রব্বু, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখানে তো বেশ জিজ্ঞেস করলো, মান রব্বু, তোমার রব কে? আমাদেরকে কবর যদি জিজ্ঞেস করতে মানিল্লাহ, তোমার আল্লাহ কে, তাহলে বুঝতাম যে সেটাই মূল কথা। কিন্তু জিজ্ঞেস করলো, মান রব্বু, তোমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে আল্লাহ, সবাই বলবেন আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকাম, এটার উপর কি দেখতে হবে? এখানে রব সম্পর্কে ডিকশনারি অনেক সব অর্থ আছে, আমি সংক্ষেপে তিনটা বলবো। কয়টা? তিনটা। এক, রব মানে সৃষ্টিকর্তা। কি কর্তা? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। যদি মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজদরবারে দাওয়াত নিয়ে গেছে, কার কাছে? ফেরাউনের কাছে। কি নিয়ে গেছে? দাওয়াত। ফেরাউন জিজ্ঞেস করলো, মুসা, ফেরাউন কি মুসা আলাইহিস সালামকে চিনে কি? চিনে না? দুধ কলা খাওয়াইছে কে? ফেরাউন। আল্লাহু আকবার বলেন। দুধ কলা খাওয়াই লাভ করছে কি? ফেরাউন। এখন মুসা আলাইহিস সালাম সেখানে গেছেন। আল্লাহু আকবার বলতে আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, কি নিয়ে আসছো? দেখেন, তিনি বললেন, আপনার কাছে রবের দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফেরাউন চোখ বড়। ফেরাউন বলল, আমি জানি মিশরের রব তো আমি। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। মিশরের রব কে? আমি। তুমি আবার রব কে দেখবে? আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করুন, ফেরাউনকে আল্লাহ দাবি করছে না রবের দাবি করছে? কারণ মিশরের পার্লামেন্টের আইন, মিশরের সমাজ ব্যবস্থার আইন সব দিয়েছে ফেরাউন। নজরুল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে যারা যার আইন মানে, বলেন যারা যার আইন মানে তারা তাকে রব মানে। মুসলমান আইন মানবে কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আইন মানবে কার? আল্লাহ। এবার ফেরাউন বলল, আমি তো তোমার রব। সে প্রধানমন্ত্রীর মাধ্যমে এলান করে দিয়েছে। কোরআন বলছে, فحشر فنادى فقال أنا ربكم الأعلى। আল্লাহু আকবার। বিশাল জনসমুদ্র জড়ো হলো। সে বক্তব্য দিয়ে বললে, আমি তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। আমি তোমাদের কোন রব? বড় রব। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। রব মানে সেখানে আরেকটা জিনিস আছে, সৃষ্টিকর্তা। কেমনে? এবার ফেরাউন জিজ্ঞেস করতেছে মুসা আলাইহিস সালামকে, মুসা, আমি তো জানি আমি রব, তোমার যদি অন্য কোনো রব থাকে সে কি করে একটু আমাকে বোঝাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর বুঝে দিকে জ্ঞান লাগে না। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى
জন্য সবকিছু ব্যবস্থা করে দেন তিনি। আল্লাহ আল্লাহু আকবার। কারণ দেখিও মুসাকে কোনটি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার সে বলল, হে মুসা, তুমি যদি এই জমিনে রবের আইনের কথা বলো, তোমাকে কি করব? এরেস্ট করে হ্যান্ডকাফ লাগিয়ে কোথায় রাখবো? জেলে। কি বলছে সূরা আনকাবুত? قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কি ভয় পেয়েছে? জি। কেন পায় নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার। মজবুত থাকতে হবে। আমরা তো মজবুত ইমানে নাই, একটু কিছু শুনলাম নাকি শেষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহকে রব মানতে রাজি হয়েছেন তো? রব শব্দের আরেকটি অর্থ হচ্ছে রিজিক দাতা। রিজিক দেন কে? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। সুবহানা মান قسم الرزق ولم ينس أحد। তিনি এমন রব যিনি রিজিক বন্টন করতে গিয়ে একটা পিপীলিকার কথা বললেন না। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের রবকে আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি যখন জাতিকে এক রবের দিকে ডাকলেন, আপনারা কি এক রবের দিকে ডাকতে রাজি আছেন? জি। সবাই রাজি আছেন? জি। আমাদের এই জবান, আমাদের এই হায়াত, আমরা প্রত্যেকটি ব্যক্তি এক রবের দিকে মানুষকে ডাকবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি একদিন বসে বসে জাতিকে দ্বীনের কথা বলছেন। ফেরাউন দিন দিক থেকে কি দিচ্ছে? ঘেরাও দিছে। ঘেরাও দিয়েছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে সাথীরা দৌড়ে চলে গেলেন। এমন জায়গায় ঠেকলেন যেখানে তিন দিকে দুশমন, একদিকে তিন নদী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিপদ ছোট না বড়? নরম না কঠিন? অত্যন্ত কঠিন। দেখেন, শুনতেছেন আমার কথা? এবার সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কঠিন বিপদের মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম তার রবের উপরে কিভাবে মজবুত ছিলেন, আজকের এই মজলিসে যারা আছেন আপনারা ঈমান দুরুস্ত করার জন্য কথাটা শুনেন। কঠিন বিপদের মুহূর্তে মুসা আলাইহিস সালাম বিচলিত হন নাই, তার ঈমানের ভিতরে কোনো দুর্বলতা আসে নাই। তিনি আর তার সাথীদেরকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো এমন হতে পারে না, কাল্লা কখনো এমন কি নয়, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সায়াহদিন, তিনি আমাকে এখান থেকে বাঁচার জন্য একটা রাস্তা খুলে দেবেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের ঈমানের গভীরতা দেখে, ঈমানের মজবুতি দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার মুসাকে বলে দাও হাত লাঠি দিয়ে কোথায় আঘাত করো। পানিতে। পানিতে আঘাত করলেন। তিনি লাঠি দিয়ে আঘাত করলেন, একটা নয় দুইটা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টি রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 12টা। তিনি সাথীদেরকে নিয়ে ওই পারে চলে গেলেন। পিছনে দিয়ে যারা দৌড়ে আসলো তারা কারা? ঘেরাও। মাশাআল্লাহ, সবাই মনে আছে? ঘেরাও। ঘেরাও। দেখতেছে অনেক রাস্তা, বলেন না কি রাস্তা। আইসা দেখলে সহজ না। জি। আছে কি রাস্তা। খরচ হলে এক বস্তা, কোনো খরচ আছে নাকি? না। বানাই দিছে কে? আল্লাহ। ফেরাউন যখন হকের বিরুদ্ধের কারণে, ন্যায়ের বিরুদ্ধের কারণে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধের কারণে, রূপবিদের বিরুদ্ধের কারণে আল্লাহ তাআলা তারপরে খুশি না নারাজ? নারাজ।
وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الله أكبر. হকের বিরুদ্ধের কারণে এবার তিন নদীতে যখন হাবুডুবু মুখাচ্ছে কে? ফেরাউন। ওস্তাদের মেন কি? শুরু গেছে কি না? তারা কি সোজা না নাড়া? কথা কয় না কি? নাড়া দিচ্ছে আজকে আর নাই? নাই। এবার হাতে দিচ্ছে ইমান না? ফেরাউন ইমান আনতেছে তারপরে আল্লাহর উপরে এটা কি গায়েবী ইমান না গজব দেখি ইমান? গজবে এই জন্য কোরআনের সর্বপ্রথম পৃষ্ঠা আপনাদের আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। কারণ ঈমান আছে এখন কি গায়ব না গজবি? গজবি। এই ঈমানের কোনো দাম আছে? না। এখন আল্লাহ কি বলছেন? আমাদের লক্ষ্মীপূর্ণ আগে কি কর ঘিরে অমনি কোন ঘিরে অমনি আল্লাহু আকবার। খুব খুব কোরআন আর ঘিরে অমনি সুবহানাল্লাহ। সূরা ইউনূস এই রকম ইউনূস ঘিরে অমনি الآن وقد عصيت قبل وكنت من المفسدين. الله أكبر. ইকুন চতুর্থ বেয়াদবি কম করছ না। ফাতরামি ইন্দ্রামি শয়তানি বাপ বদমাশি সব করছো। এখন ফেরাউন ইমান কি কবুল হইছে? না। তাই ফেরাউন রব দাবি করছেন, হকের বিরুদ্ধে করছেন। যারা রব দাবি করবে মানে আল্লাহর আইন ছেড়ে দিয়ে মানব রচিত মতবাদ মানবে, যারা যার আইন মানে তারা তাকে কি মানে? বলছো কি মানে? সুতরাং ইমানদার আইন মানবে কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আমরা আইন মানবো কার? আল্লাহ। কার কার আল্লাহর আইন মানবে? দু হাত করে দেখো। এবার ডেড বডি কি বলি? ডেড বডি। ডেড বডি রেখে দিব আল্লাহ আইন জারি করতেছে। এখন সুবিধা দিবে। হ্যাঁ? এবার মরা লাশ আল্লাহ কি বলছেন? ওরা দেখেন মিশরের নীল নদীর কীট পতঙ্গ, পোকামাকড়, মাছ সব কিছুকে নিষেধ করেছে কে? আল্লাহ। কোরআন থেকে দলিল আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ. আল্লাহু আকবার। শিক্ষা আল্লাহ বলেন তোমার এই মরালাশ ডেড বডি বুঝবে না, মাছে খাবে না, পোকা খাবে না, টুবিতে ধরবে না, আমি এটাকে সুটকি বানাই পৃথিবীতে দৃষ্টান্ত রাখবো। আল্লাহু আকবার বলেন। যাতে করে কিয়ামত পর্যন্ত হক বিরোধী, ন্যায় বিরোধী, দ্বীন বিরোধী, ঈমান বিরোধী, ইসলাম বিরোধী যারাই হবে তাদের পরিণতি ফেরাউনের মতো হবে কিনা? হবে। আন্দোলন হবে কিনা? হবে। বুঝে কিনা? হইবে। আবার সংগ্রাম হবে কিনা? হবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস, মেজরিটি পার্সেন্ট লোক কিন্তু দাওয়াত ধারণ করতে কি পারে না। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে আল্লাহ, সুবহানাল্লাহ, এর উপরে অবিচল থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অবিচল থাকতে রাজি আছি তো? জি। তাই অবিচল থাকলে
আমরা কি আল্লাহকে মহব্বত করব না আল্লাহ ব্যতীত অন্যদেরকে মহব্বত করব? আল্লাহকে মহব্বত করব। ইমানদার মহব্বত কি শুনেন? وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ যারা ঈমান আনবে এদের অন্তরের ভিতরে সবচেয়ে কঠিন মহব্বত থাকবে কার? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলছে আমাদের রবকে আল্লাহ, এটার উপরে কি অবিচল থাকবেন তো? ইনশাআল্লাহ। যদি থাকতে পারেন আপনার জীবন ধন্য। আপনার জীবন কি ধন্য? ধন্য। এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসির হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি লিখেছেন, আমরা কি সব সময় বাঁচবো নাকি মরে যাব? সবাই বলবেন তো? না একটু সন্দেহ আছে। সবাই বলবেন? মরার মুহূর্তে আমরা যদি এই কথার উপরে একমত থাকি, আমার জীবন চলে যাবে, সম্পদ চলে যাবে, সব চলে যাবে, ইমাম যেতে দিব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে আল্লাহ, এরপরে অবিচল, এরপরে মরণ থাকবে। এই কথার উপরে যারা মজবুত থাকবে তাদের জন্য কয়টা পুরস্কার? আটটা। কয়টা? আটটা। এর তাফসীরে ইবনে আব্বাস বলেছেন, যেই ক্ষণিকের মধ্যে, যেই মুহূর্তে আমি বলে যাব মালাকাল মউত যখন আপনার আমার সিনের উপরে এসে বসে যাবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীরে লিখেছেন, সেই মুহূর্তে রব্বুল আলামিন আপনার সম্মানে আপনাকে ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য, শুভেচ্ছা জানাবার জন্য দলে দলে বারবার রহমতের ফেরেশতা পাঠায় দেবে। আল্লাহু আকবার। ওই ফেরেশতাগুলি আপনাকে বেষ্টন করে ফেলবে, চতুর্দিক বেষ্টন করবে আর বলতে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসবে আর বলবে আল্লাহ তাখাফু। আল্লাহু আকবার। আমাদের কোনো ভয় তোমাদের কোনো ভয় সুখবর আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমরা যেদিকে যাচ্ছ সেদিকের জন্য কোনো চিন্তাও রাখবে না। আল্লাহু আকবার। وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। তোমরা এখান থেকে চলে গেলে তোমাদের জন্য কৃত ওয়াদা যেটা, তোমরা সেই ওয়াদা মাফিক পুরস্কার প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ায় ইমানদারের সফলতা চেয়েছি, পরকালে ইমানদারের সফলতা। সুবহানাল্লাহ। আপনি আপনাদেরকে দুনিয়াতে ফেরেশতা রেখে চলে যাবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন, তোমাদের আত্মা সেই পরকালে জান্নাতে যা চাবে তা পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। এগুলি কার ওয়াদা? আল্লাহ। এটা কি রাজনৈতিক ওয়াদা? না। ওদের ওয়াদা? না। এই ওয়াদাগুলি কার? আল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাউন, যাহা দাবি করবে সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলাম মিন গফুরির রহিম, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতে আমরা হব মেহমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে কি হব? মেহমান। আর স্বয়ং আমাদের মেজবান হবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা জান্নাতের মেহমান হতে চাই তো? জি। আর যদি চান তো? জি। ইন্নাল্লাযীনা
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال آمين. এরপর যখন আমরা চলে যাব দুই কথা বলছি মুহতারাম এসে গেছেন আদবের খেলাফ আমরা যখন কবর দাফন করা হবে ফেরেশতা এসে কি জিজ্ঞেস করবে মান রব্বুক সুবহানাল্লাহ দুনিয়াতে তুমি কাকে মেনে এসেছো কার আইন মেনেছো আমার কথা কি মিলে গেল কবর জিজ্ঞেস করে মান রব্বুক তুমি দুনিয়াতে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আইন মানবেন আল্লাহ কার আইন আল্লাহ সুবহানাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যদি ঠিক থাকে আপনাকে মানকিব নবীর সুয়ালের জবাব দেওয়ার জিম্মাদার কে হয়ে যাবে আল্লাহ এটি বলেছেন সূরা ইব্রাহিম কোন সূরা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহু আকবার যারা অবিচল ঈমানের উপর মজবুত থাকবে মানকিব নবীর সুয়ালের জবাব দেওয়ার মুহূর্তে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আজকের সুন্দর আয়োজন তারা করেছেন শোনার জন্য তারা এসে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আমরা আপনাদের প্রত্যেককে মোবারকবাদ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ধন্যবাদ জানিয়ে যে কথাগুলি আলোচনা হয়েছে প্রধান মেহমান কাঙ্ক্ষিত মেহমান তিনি যে কথাগুলি বলবেন আমরা এই উপরে জীবন করতে রাজি ইনশাআল্লাহ সবাইকে পরকালে জান্নাতি মেহমান তৌফিক দান করুন ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম।